বাংলাদেশে অথবা আমাদের সমাজে অনেকেই গায়ের রং নিয়ে কথা বলে, তবে আমাদের জানা উচিত যে এটি কোনো স্বাভাবিক জিনিস নয়। এটিকে বলা হয় কালারিজম, যেটি ইনডাইরেক্টলি একটি মারাত্মক অপরাধ। তবে প্রথমে বলে রাখা ভালো যে সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। বিকজ দ্যাটস এনাফ। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি জয়িতা। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? তবে আপনার মাথায় কোয়েশ্চেন আসতেই পারে যে কালারিজম নিয়ে কেন কথা বলা হচ্ছে এবং সবাই গায়ের রং নিয়ে কেন কথা বলে। ওয়েল, অভ্যন্তরীণ মানসিক প্রচার থেকে বিদ্যমান ক্ষোভ। অনেকেই জানিয়েছেন কালো বা গা গাঢ় ত্বক নিয়ে প্রকাশ্যে বা ঘনিষ্ঠ মানুষের কাছেও কথা বলতে তারা ভীত, যেমনটি ফোকাস অন জিওগ্রাফি এর গবেষণায় উঠে এসেছে। We don't talk about these things with others, not even my sister. We want to pretend the problem is not there. এটা বোঝায় অনেকেই কালারিজমের বিষয়কে নীরবভাবে মেনে নেন, কিন্তু সেই সম্মতি চুপচাপ হলেও এক শক্ত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এটাই শেষ নয়, আরও রয়েছে মিডিয়া ও বিজ্ঞাপনের প্রভাব। মহানগর থেকে গ্রামীণ এলাকায় বিজ্ঞাপন ও বিয়ে দরবারে ফর্সা হওয়ার চাপ এবং সিনেমা টিভিতে হালকা ত্বকের চরিত্রের প্রাধান্য সমস্ত মিলিতভাবে বিষম মূল্যবোধের বিস্তারে সহায়ক। বাংলাদেশ এই সোসাইটি গবেষণায় উল্লেখ আছে, advertisements glorifying fair skin, day by day total fairness, successful in many aspects of her life the longer she used the skin lightening product. এছাড়াও মিডিয়া নিরন্তর ফেয়ার ইকুয়াল সাকসেসফুল ধারণা প্রচার করে, যা মানুষকে এই ইস্যু নিয়ে আলোচনা শুরু করতে প্ররোচিত করে। এবার যারা গায়ের রং নিয়ে কথা বলো তারা মনোযোগ দিয়ে শুনবে। মানবিক মর্যাদা ও আত্মমর্যাদা রক্ষা। গায়ের রং নিয়ে কোনো রকম সমালোচনা বা বুলিং মূলত ব্যক্তির আত্মমর্যাদা ভেঙে দেয়, আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে এবং মানসিক ক্ষতি ঘটায়। এটা একটি অকারণ অযোগ্য বৈষম্য। মানুষের সৌন্দর্য, যোগ্যতা বা মর্যাদা নির্ধারিত নয় ত্বকের রং দিয়ে, বরং তা নির্ধারিত হয় চরিত্র, কর্মদক্ষতা ও মূল্যবোধ দিয়ে। কালারিজম সত্যিকারের আগ্রহের বিষয় নয়, এটা সামাজিক ও ঐতিহাসিকভাবে ভুল ধারণায় গড়ে ওঠা মারাত্মক বিষ। অপরদিকে ইতিহাসের ভার। এই ধারণা গা ফর্সা ভালো বসেছিল উপনিবেশবাদ ও বর্ণবাদের প্রেক্ষাপটে, যা শক্তিশালী সমাজে বৈষম্যের সিস্টেম রূপ দিয়েছে। এই কিংবদন্তি থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত সত্যিকারের পরিবর্তন আসবে না। এছাড়াও আমাদের সংস্কৃতির মূল্যবোধ। বাংলাদেশে গায়ের রং নিয়ে বৈষম্য অনেক ক্ষেত্রে সামাজিকভাবে প্রশ্রয় পায়। বিয়ের প্রচারণায়, মিডিয়া ইমেজে, পরিবারের মন্তব্যে, যা আমাদের স্বাভাবিক মূল্যবোধকে বিকৃত করে। তবে সমাজ বদলানো সম্ভব। যখন মানুষ বোঝে যে সমস্ত রঙই সুন্দর, তখন সামাজিক পরিবর্তন শুরু হয়। শুধুমাত্র আইনি কাঠামো নয়, সামাজিক ও সাংস্কৃতিক ধারণার পরিবর্তন দরকার। সমস্ত রঙই সুন্দর এমন মূল বিশ্বাসকে শক্তিশালী করা। পরিবার, বন্ধু, সমাজ প্রত্যেকে এই উদ্যোগেই অংশ নিতে পারে। Removing it would honestly need a much wider effort and campaigns to educate people and bust the myths of white supremacy. ঠিক এই কথাটি বলেছিল একজন রেডিটে। তাই বলছি, সতর্ক হন। যদি কাউকে কালারিজম নিয়ে কথা বলতে দেখেন তাহলে তাদের তখনই বাধা দিবেন। আর আপনি যদি কালারিজম নিয়ে কথা বলেন তাহলে বলছি শুধরে যান।